দিছে আইয়া আইয়া বাবা বাবা খাবো তোমার জন্য তো আরেকটা দিতে হবে। আচ্ছা দাও চিকেন দিব না। অনেকদিন ধরেই ভাবছিলাম আম্মুকে আর ইজানকে নিয়ে একটু বাহিরে যাব। ওদেরকে নিয়ে আমার তেমন বাহিরে যাওয়া হয় না, যেহেতু ইজানকে আম্মু দেখভাল করে রাখে ওকে, এই জন্য ওরা দুইজন সবসময় বাসায় থাকে। তো দুইজনই আমাকে কমপ্লেন করতে থাকে যে কেন ওদেরকে আমি বাহিরে নিয়ে যাই না। তো আজকে ভাবলাম ঠিক আছে, ওদেরকে নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করতে চাই। তো আমি একদম রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। আসলে বাবুকে নিয়ে বের হলে শাড়িটাই খুব কমফোর্টেবল লাগে, এই জন্য আমি শাড়ি পরেছিলাম। দেন এই যে আমার ইজান, আজকের ব্লগে আপনারা অনেকবার ইজানকে দেখতে পাবেন। ইজান যে কি দুষ্টু হয়েছে ওইটার নমুনা দেখবেন আপনারা। এই যে দেখেন, ও মানে আমি একটু দাঁড় করিয়েছিলাম যে ওর একটু ছবি তুলবো, বাট না, ও ওইটা পেরিয়ে নেমে যাবে, ও হাঁটা শুরু করছে। বাট এত গাড়ি ঘোড়া ওকে তো হাঁটতে দিতে পারি না। ওইটা আড়ং এর পার্কিং ছিল, আমরা প্রথমে আড়ং এ গিয়েছিলাম শপিং করতে। তো এরপর এখন আমরা চলে যাচ্ছি টিমে, ওইখানেও কিছু শপিং করার চেষ্টা করব যদি কিছু পছন্দ হয়। দেন আমাদের বেশ কিছু জিনিসপত্র পছন্দ হয়েছিল, আমি এখান থেকেও কিছু শপিং করে নিয়েছি। অ্যান্ড আমি কিন্তু একটা সুন্দর স্যান্ডেলও কিনে ফেলেছি, অ্যান্ড কিনে তখনই পরে ফেলেছিলাম। আর এই যে দেখেন ইজান কি দুষ্টুমি করছে, ওর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, এই জন্য এই ড্রেসটা ওর নান্নান কিনে নিয়েছে। ওর নান্নান দুইটা ড্রেস নিয়েছে, এই যে একটু আগে আরেকটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিল ওইটা, অ্যান্ড এখন যেটা ইজান খেলা করছে ওইটা। তারপর হচ্ছে এই যে আমার যে স্যান্ডেলটার কথা আমি বলছিলাম, খুবই সুন্দর, একদম হোয়াইট কালার একটা গর্জিয়াস হিল নিয়েছিলাম আমি। এরপর এখন আমরা চলে যাব দ্য লোন স্টার স্টেক হাউসে, আমার পছন্দের স্টেক হাউস। আইয়া 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 এই যে দেখো, তাই আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। ওইখানকার খাবার খুবই ভালো, অ্যান্ড আমি ওদের মানে কিচেনে গিয়েছিলাম। সো পার্সোনালি আমি খুব স্যাটিসফাইড। আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারি, আমার ছেলে ওদের ফুড খেতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য আমি দ্য লঞ্চটা স্টেক হাউসে চলে গেলাম। আর এইখানে এসে ইজানের রিয়াকশন আপনারা দেখতে পাবেন, ইজানের মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, ইজান অনেক খুশি ছিল। আল্লাহ কোথায় আসছো? হ্যাঁ কই যাও? আর সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে দ্য লোন স্টার স্টেক হাউসে একটা কিড জোন আছে, যেখানে আসলে বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলাধুলা করতে পারে। ওই জন্য খুব বেশি বাচ্চাকে মেনটেন করতে আমার এত হ্যাসেল হয়নি আর কি। খুব ইজিলি ও ওর সময়গুলো পার করছিল, অ্যান্ড খুব খুশি ছিল, কারণ যারা ওয়েটার ছিলেন তারা সবাই খুব আদর করছিলেন। এই যে বল এনে দিয়েছে ওকে কিড জোন থেকে, এরপর ও একটু পরেই কিড জোনে যাবে। এই বলটা নিয়ে সারা রেস্টুরেন্ট ধরে ও খেলাধুলা করেছে, এন্ড যখন দূরে যাচ্ছিল তখন ওয়েটার ভাইয়ারা এটা এগিয়ে দিচ্ছিল। এরপর আমি ভাবলাম যে ওকে একটু নিয়ে যাই বল খেলার জন্য। ও খুব এনজয় করেছে, ও যে এত এনজয় করেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে যে দ্য লোন স্টার স্টেক হাউসকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এরকম একটা কিড জোন, এত সুন্দর একটা কিড জোন থাকলে আসলে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, মজা করে, খুব এনজয় করতে পারে। আসলে রেস্টুরেন্ট তো তেমন বাচ্চাদের জন্য না, তো ওই জায়গা থেকে আমরা বড়রা যখন রেস্টুরেন্টে একটু যেতে চাই, তখন যদি বাচ্চাদের জন্য এরকম একটা খেলার জায়গা থাকে, তখন আমাদের বড়দের জন্য অনেক সুবিধা হয়। আমরা ওদেরকে ওই এনজয় করার মোমেন্টটাও দিতে পারি, এদিকে আমরাও খুব ভালো করে ফুড এনজয় করতে পারি, আমাদের মোমেন্টগুলো এনজয় করতে পারি। আর এইদিকে আমার মা এত লক্ষ্মী, আমার মাটা এত সাপোর্টিভ, আমার মাটা এই যে দেখো কি বলে। আরেকটা দিতে হবে। আচ্ছা দাও চিকেন দিব না বিফ? আসলে আমাদের কনভারসেশনটা ছিল যে আম্মু
তুমি কি খাবা? আম্মু বলতেছে তুমি যা দাও তাই খাবো, মানে তোমার জন্য যেটা দিবা আমি ওইটা থেকেই শেয়ার করব, সমস্যা নেই। আমি বলছি আমারটা তো আমি খাবো, তোমার জন্য আলাদা করে দিতে হবে না। আম্মু বলে আচ্ছা ঠিক আছে কি দিবা? আমি বলছি চিকেন খাবা না বিফ খাবা বল। আম্মু বললো বিফ। যাই হোক, এরপর হচ্ছে আমার চুল খোলা থাকার কারণে আমার খুব মানে আনইজি লাগছিল, যেহেতু আমি ইজানকে করে নিচ্ছিলাম, তো আমার একটু আনকমফোর্ট ফিল হচ্ছিল। এই জন্য আমি ওয়াশরুমে গিয়ে আমার হেয়ারটা সেট আপ করে নিলাম। অ্যান্ড এই দিকে এসে দেখি ফুড সার্ভ হয়ে গেছে, মানে অ্যাপিটাইজারটা ওনারা দিয়ে দিয়েছে। অ্যাপিটাইজারে আমরা দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, হ্যাঁ ফিশ ফিঙ্গার টাইপের কিছু। তো ওইটাই হচ্ছে যে ওরা, হ্যাঁ ক্যালামারি রিংস, ইয়াস এটার এক্সাক্ট নেম হচ্ছে ক্যালামারি রিংস। তো এইটা হচ্ছে ইজান অনেক এনজয় করছিল, খাচ্ছিল, তারপরে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিল। তো আমি ভাবতেছিলাম যতটুক খায় ওটুকুই ভালো, খেলেই ভালো। ওরা খুব হেলদি ওয়েতে এই ফুডগুলো মেনটেন করে বানায়। আমি খুব বেশি দিতে চাইনি, যেহেতু একটু অয়েল থাকে এখানে। বাসায়ও টুকটাক ওকে অয়েল দিয়েই ফুড দেওয়া হয়, বাট দ্য থিং ইজ এখানে একটু সয়াবিন অয়েল ইউজ করা হয়, এই জন্য আমি ওকে খুব বেশি দিই নাই, একটা দুইটা দিছি, ও যাতে মানে আমাদের ফুডগুলোও একটু একটু এনজয় করতে পারে। তারপরে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি ওকে। এই যে দেখেন মাটিতে খাবার পড়ে গিয়েছে, ওইটা আবার উঠাই নিল, ওইটা আবার উঠাই নিয়ে খাবে। তো এরপর আমি ওইটা আবার ফেলে দিয়েছিলাম, অ্যান্ড এরপর ওকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। আর এইদিকে ক্যালামারি রিংস আমিও খাচ্ছিলাম, এত ক্রিস্পি, এত মজা, অনেক ভালো লাগতেছিল আমার। তারপর আবার দেখলাম ইজান এখানে ওর নানানের কোলে এসে বসলো, অ্যান্ড আম্মু খুব এনজয় করেছে। আম্মু বলতেছিল যে বাসায় যখন পার্সেল নাও মাঝে মধ্যে তখন এত মজা লাগে না এখন যতটা মজা লাগে। তো ইয়াস, আপনারা যখন ফুডটা আসলে রেস্টুরেন্টে বসে ট্রাই করবেন আপনাদের খুব ভালো ফিল হবে। ক্রিস্পিনেসটা, ফুডের এক্সাক্ট যে টেস্টটা ওইটা আসলে বাসায় গেলে পাওয়া যায় না, পার্সেল নিলে পাওয়া যায় না, সরাসরি পাওয়া যায়। এরপরে এই যে দেখেন আমাদের বেবি রিপস চলে আসছে, অ্যান্ড বেবি রিপসে আগুন জ্বলতেছে, এটা দেখে ইজান অনেক অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এই যে অল ওভার মানে সেই দিনটা ইজান আর আমি অনেক এনজয় করেছি, আমরা অনেক ভালো মোমেন্ট কাটিয়েছি। এই যে আমি সামনাসামনি নিয়ে যাচ্ছিলাম যে বাবা দেখো এটা কি, তারপর আমাকে দেখাচ্ছিল মামাম ধোয়া, মানে এই যে ধোয়াটা উঠতেছে এটা আমাকে দেখাচ্ছে, এই যে একটু পরে এই যে সো আসলে ইজান এখন একটু একটু কথা বলে, ও মাম্মাম বলতে পারে, ও বাবা বলতে পারে, ও নান্নান বলতে পারে, নানা বলতে পারে, আর দাদাকে তো সারাদিনই সে ডাকতে থাকে। তো আমরাও চেষ্টা করি ও যখন কথা বলে ওর সাথে অনেক অনেক কথা বলার, ওর সাথে সবসময় সময় দেওয়ার, ওকে যতটা মানে বেশি সময় দেয়া যায় আমরা চেষ্টা করি। আর এই যে আমরা মা ছেলে আমাদেরকে কি সুন্দর লাগছে। আর যারা কমেন্ট করেন আমাকে সব সময় কমেন্ট করেন যে আপু মোটা হয়ে যাচ্ছেন, এত খান কেন, এত হ্যান কেন, এত ত্যান কেন। আসলে আমার মনে হয় যে এই লাইফটাতে আপনারা মানে সব সময় তো এনজয় করার মোমেন্ট থাকে না, তাই না? তো যখন আপনি এনজয় করতে পারবেন, আপনার যখন মন ভালো করতে ইচ্ছা করবে, বা আপনার যখন সামর্থ্য থাকবে মন ভালো করার, বা আপনার যেটাতে আপনি খুশি হন, আমার মনে হয় ওইটা করে ফেলা উচিত। ওইটার জন্য অপেক্ষা না করাই ভালো, কারণ কখন কার জীবন কেমন হয়ে যায় ওইটা আসলে কেউই বলতে পারে না। আর বেশি খাওয়ার বিষয়টা, হ্যাঁ আমি এখন দুইজনের খাবারই নিচ্ছি, যেহেতু ইজান এখনো ব্রেস্টফিড করে, ও যতদিন না ব্রেস্টফিড বন্ধ করছে ততদিন আমি এভাবে খেয়েই যাবো ইনশাল্লাহ। আমার যখন মনে হবে যে না আমাকে শুকাতে হবে আমি শুকিয়ে যাব, ডোন্ট ওয়ারি। আসলে বিষয়টা আমি যেহেতু এই প্রফেশনে আছি আমারও স্লিম থাকা প্রয়োজন, বাট পাশাপাশি আমার বাচ্চার হেলথটাও আমার জন্য প্রয়োজন। আর যারা মনে করেন যে ব্র্যান্ড প্রমোটাররা মা হয় না বা শো অফ করে, হ্যান ত্যান অনেক কিছু আপনাদের চিন্তাধারায় আছে, এগুলো আমি ক্লিয়ার করবো আস্তে আস্তে। আসলে আমার মনে হয় যারা হাউস ওয়াইফ তাদের থেকে যারা ওয়ার্কিং লেডি প্লাস মা তাদের লাইফটা আরও একটু বেশি কঠিন। সো ওয়ার্কিং লেডিকে কিন্তু বাসাটাও সামলাতে হয়, বাহিরটাও সামলাতে হয়, বাচ্চাটাকেও সামলাতে হয়। যাই হোক, এইসব বললে অনেক কথা চলে আসবে, তাই শর্টকাটে শেষ করি। এই যে ক্রিম ব্রুলে, এটা না আমার ছেলের খুব পছন্দ হয়েছে, যেহেতু একটু চিনি দেওয়া ছিল একটু বেশি, এই জন্য আমি একটু কম দেওয়ারই চেষ্টা করেছিলাম, কিন্তু ও খুব পছন্দ করেছে, এই জন্য হালকা পাতলা দিয়েছি।
সবাই একটু মাশাল্লাহ বলবেন, কারণ আসলে নজর জিনিসটা আসলে আছে। ওর যিনি ডক্টর উনি আমাকে অলরেডি ওয়ার্ন করেছে আমি যেন ওকে এত বেশি ক্যামেরায় না আনি, বাট আমার একটু মন চাইলো যে এই দিনটা যে আমি ওর সাথে স্পেন্ড করলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। আপনারাও চাইলে